ফুলঝুরি জঙ্গলে অনেক পাখির বসবাস ছিল। টোনা, টুনি, কালু কাক, কাকলি কাক, বাটি কবুতর, সুখী পায়রা, শালিক সহ আরো অনেক পাখিদের আনাগোনায় জঙ্গল ছিল মুখরিত। তবে ফুলঝুরি জঙ্গলের সব পাখিরাই গরিব ছিল। তবে তাদের অভাব থাকলেও মনে অনেক আনন্দ ছিল। আরে বাটি দাদা, আজ দেখছি মাছ কিনছো, তা ঘটনা কি? বাসায় কি মেহমান এসেছে নাকি? হ্যাঁ না গো টোনা দাদা, আসলে টোনা দাদা বাসায় অনেক দিন ধরেই ভালো মন্দ রান্না হয় না। ছানারা তো আর সবজি খেতেই চায় না, তাই দুদিনের পয়সা জমিয়ে আজ একটু মাছ কিনলাম। সে কথা আর বলো না বান্টি দাদা, আমি সব বুঝি। আসলে আমার সংসারেও তো একই অবস্থা। তবে আমাদের অভাব থাকলেও অশান্তি নেই গো। আমরা বেশ সুখেই আছি সবাই। যাকগে, তুমি বরং বাসায় যাও, সন্ধ্যা হয়ে আসছে। আর গল্প না করি কেমন? এরপর বান্টি কবুতর চলে যায় আর টোনাও চলে যায়। এভাবেই জঙ্গলের পাখিরা বেশ হাসি মজা আনন্দে তাদের দিন কাটাচ্ছিল। টুনি দিদি, বর্ষাকাল তো চলে এলো, কিন্তু আমার বাসাটা তো অনেক পুরনো, আর বাসাটার চালাটাও তো নেই। বর্ষাকাল চলে এলে আমি অনেক চিন্তায় পড়ে যাই গো। আর বলো না সুখী দিদি, আমারও তো একই চিন্তা, আমাদের বাসারও তো একই অবস্থা গো। টোনাকে তো বাসাটা ঠিক করার কথা আমি বলেছি, কিন্তু টোনার তো তেমন আয় রোজগারই নেই। টোনা বাসাটা ঠিক করবে কিভাবে বলো? তবে অত ভেবেও তো লাভ নেই সুখী দিদি, ঈশ্বর তো আছেন, ঈশ্বর নিশ্চয়ই আমাদের সহায় হবেন গো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো, ঈশ্বর আমাদের শেষ ভরসা। যাই হোক, আমি চলি তবে, বাসায় আমার ছানাটা একা আছে। এরপর সুখী পায়রা চলে যায়। হ্যাঁ গো, বলছি কি, ছানাটাকে আর কতক্ষণ দানা নিচে রাখবো বলো তো? ছানাটাকে তো এভাবে রেখেও লাভ হচ্ছে না, তবুও তো আমার ছানাটা বৃষ্টির জন্য ভিজে যাচ্ছে। এভাবে ভিজতে থাকলে তো আমার ছানাটার জল চলে আসবে। আমি কি করব গিন্নি, তুমি বলো? আমার তো আর নতুন বাসা বানানোর ক্ষমতা নেই, তাই না? তাই যতদিন না বর্ষাকাল চলে যাচ্ছে ততদিন আমাদেরকে এভাবেই কষ্ট করে ছানাটাকে আগলে রাখতে হবে। তোমার এসব কথা শুনলে আমার গা জ্বলে যায় জানো। বাসা বানানোর ক্ষমতা নেই বলেই তো তুমি শেষ। তুমি তো বর্ষাকাল আসার আগে বাসা বানানোর চেষ্টাই করনি, তাই না? আর ছানাকে আগলে রাখতে হবে বললেই হলো। যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে কি ডানা দিয়ে ছানাকে রক্ষা করা যায় নাকি? হ্যাঁ গিন্নি, চিৎকার চেঁচামেচি করে মাথাটা খেও না তো। তোমরা কি একাই বৃষ্টিতে ভিজছ নাকি? হ্যাঁ, আমিও তো বৃষ্টিতে ভিজছি। এভাবেই সুখী পায়রা আর বান্টি কবুতর ঝগড়া করতে থাকে। এভাবেই জঙ্গলের পাখিরা বৃষ্টিতে ভিজছিল। ঈশ্বর কেন আমাকে এত গরিব বানিয়েছে? যদি আমি ধনী হতাম তবে সুন্দর করে একটা বড় বাসা বানাতাম, আর আমরা সেই বাসাতেই থাকতাম। তবে বৃষ্টি বাদলের সময় আমাদের আর এভাবে বৃষ্টিতে ভিজতে হতো না, আর কষ্টও পেতে হতো না। কষ্ট পেও না টোনা, আমরা ধনী হইনি তাতে কি হয়েছে বলো তো? আমরা তো সুখেই আছি। আর ধনী হয়ে বড় বাসা বানাতে হবে, বাসায় থাকতে হবে এমনটা তো নয়, তাই না? আমরা তো আমাদের অবস্থান থেকেই বুদ্ধি খাটিয়ে একটা বাসা বানাতে পারি, আর নিজেদের সমস্যারও সমাধান করতে পারি। কিন্তু সেটা কিভাবে টুনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা যে এখন বিপদে আছি টুনি, সেটা কি তুমি বুঝতে পারছো না? বিপদে আছি বলেই তো অস্থির হওয়া যাবে না, তাই না? শান্ত হয়ে বুদ্ধি খাটিয়ে একটা কাজ করতে হবে। যাই হোক, তুমিও তো চিন্তা করো না তো, নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা অবশ্যই হবে। এরপর টুনি ভাবতে থাকে কিভাবে বৃষ্টির কবল থেকে রক্ষা পাওয়া যায়। আর ভাবতে ভাবতে হঠাৎই টুনি একটা বড় মিষ্টি কুমড়া দেখতে পায়। আর তক্ষুনি টুনির মাথায় একটা বুদ্ধি চলে আসে। আর টুনি ভাবতে থাকে, মিষ্টি কুমড়ার খোসা তো অনেক শক্ত হয়,
তবে মিষ্টি কুমড়োর মধ্যে যদি বাসা বানাই তবে তো আমরা ওই মিষ্টি কুমড়োর মধ্যে বেশ ভালোভাবে থাকতে পারবো। তবে আর বৃষ্টিতেও ভিজবো না। এরপর টুনি মিষ্টি কুমড়াটার কাছে যায় আর মিষ্টি কুমড়াটাতে ঠোকর দিতে দিতে গর্ত করতে থাকে। এ দেখে তো টোনাও সেখানে যায়। কি ব্যাপার গিন্নি, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, হঠাৎ এই মিষ্টি কুমড়ার মধ্যে ঠোকরাতে শুরু করলে কেন? এত বড় মিষ্টি কুমড়াতে গর্ত করে তুমি কি করবে বলো তো? এই মিষ্টি কুমড়ার মধ্যে আমরা বাসা বানাবো তো না, আমরা এই বাসার মধ্যেই ভালোভাবে থাকতে পারবো। তাই বলছি তুমিও আমায় সাহায্য করো। এরপর টোনা আর টুনি মিলে মিষ্টি কুমড়ার মধ্যে গর্ত করে বাসা তৈরি করে আর সেই মিষ্টি কুমড়ার বাসার মধ্যেই বেশ ভালোভাবেই থাকতে শুরু করে। আরে বাহ টুনি, তোমাদের তো অনেক বুদ্ধি। তোমরা মিষ্টি কুমড়োর মধ্যে বাড়ি বানিয়েছো। সে কথা আর বলো না শালিক দিদি, বৃষ্টিতে ভিজতে ভিজতে তো টোনা বেশ বিরক্ত হয়ে গিয়েছিল। তখনই আমি বুদ্ধি খাটিয়ে মিষ্টি কুমড়োর মধ্যে এইভাবে বাসা বানিয়েছি। সত্যি টুনি দিদি, তুমি অনেক ধৈর্যশীল আর তোমার বুদ্ধি অনেক। আসলে আমিও অস্থির হয়ে গিয়েছিলাম ছানাকে নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে, আর তখনই তোমাদেরকে এই মিষ্টি কুমড়োর মধ্যে দেখতে পেলাম, তাই এখানে এলাম। যাই হোক, আমিও এবার এমন একটা বড় মিষ্টি কুমড়ার মধ্যে বাসা বানিয়ে সেখানে ছানাকে নিয়ে আশ্রয় নিব। তবে আমাদেরও আর কষ্ট করতে হবে না, আমাদের কষ্ট দূর হয়ে যাবে। এভাবেই একে একে সব পাখিরাই সবজির মধ্যে বাসা বানিয়ে থাকতে শুরু করে আর বৃষ্টির কবল থেকেও রক্ষা পায়।